এই জায়গাটা হচ্ছে দাঁড়িয়ালা প্রাইমারি স্কুলের নিকটে। মানে চলে এসেছি সকালবেলায়, এসে অনেক কটা কাজ করে তারপরে এই দুপুরের টাইমে এসেছি। এই যে দিদিভাইকে দেখাচ্ছে, ইনি বললেন যে একটা অসহায় পরিবার এখানে আছে, তো তার বাড়িতে আজকে যাব দিদিকে নিয়ে। দিদি চলুন। হ্যাঁ চলো। মমিতার মা, মমিতার মা একটু এদিকে আসো। এই যে ইনি কি বলছেন একটু শোনো। বলেন। এদিকটা কি সমস্যা তোমার? মানে দিদি বললেন যে খুব কষ্টে থাকে মেয়েটা, পরিবারে সমস্যা রয়েছে, তো একটু যদি আপনি যান খুব ভালো হয়। তো কি সমস্যা? এই মানে খাওয়া দাওয়া তো মানে ঠিক মতন হয় না, তারপরে আবার দুটো মেয়েকে নিয়ে সংসার চালাতে হয়, দিয়ে আবার আমার শাশুড়ি তো কাজ করে বাসা বাড়িতে। আচ্ছা। আর ভালোভাবে মানে সংসার চলে না, মানে জোগাড়ের কাজ করে এমনি, তাও 1.5 টাকা বাড়িতে দেয়, আর কোনো দিন দেয় না, মদ খেয়ে নেয়। জোগাড়ের কাজ করে মানে প্রতিদিন কাজ পায় না, মাঝে সাঝে। মাঝে সাঝে? হ্যাঁ। যা তার থেকে যা টাকা পায় তার মধ্যে নেশা করে কত টাকার? নেশা করে ওই প্রায় 1000 টাকা যদি হয়, তার মধ্যে 500 টাকা খেয়ে না, 500 টাকা বাড়িতে দেয়। তাতে মানে সংসার চলে না? না। কি সমস্যাটা কি, মানে মূল সমস্যাটা তোমার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যে খাওয়া দাওয়া চালানো কষ্ট হচ্ছে, নাকি টাকা পয়সার কষ্ট হচ্ছে, নাকি বাচ্চা মানুষ করা কষ্ট হচ্ছে? সব থেকে মেন বাচ্চা মানুষ কষ্ট করা, মানে বাচ্চা মানুষ করা খুব কষ্ট হয়। বাচ্চা মানুষ করা না? ওষুধ পালার টাকা থাকে না। তাই নাকি? আচ্ছা আচ্ছা। বাচ্চার বয়স কত এটা, কোলেরটা? এটা 3 মাস। 3 মাস? হ্যাঁ। আচ্ছা। আর এই বড়টা? এটা 4 বছর 1 মাস হচ্ছে। 4 বছর 1 মাস। বেশ। তো রোজগার বলতে সেই স্বামী করে, তুমি কিছু করতে পারো না? আচ্ছা, আসলে কি ভাবে করবে? তোমার তো ছোট বাচ্চা, বাচ্চা নিয়ে রোজগারের তো কোনো পথ নেই। তোমার বাপের বাড়ি কোথায়? হ্যাঁ, বাপের বাড়ি হালিশহরে। হালিশহরে? আচ্ছা। তো কত বছর হলো বিয়ে করেছো? এই 4 বছর হচ্ছে। 4 বছর? হ্যাঁ। বিয়ের আগে কি করতে, মানে পড়াশোনা করতে? না, পড়াশোনা তো তেমন করতে পারিনি। করতে পারো না? না। বাবা কি করতেন? বাবা নেই। বাবা নেই? ও, তাহলে কে আছে বাড়িতে? আমার মা আছে। আর মা কিছু করেন? না, মা এমনি বাসা বাড়ি কাজ করে। বাসা বাড়ি কাজ করে? আচ্ছা, তাহলে তোমাদের এই বাড়িতে এখন কিভাবে চলে? এমনি আমার শাশুড়ি কাজ করে বাসা বাড়িতে, ওইভাবে চলে। শাশুড়ি বাসা বাড়িতে কাজ করে, উনি সহযোগিতা করে বলে চলে? হ্যাঁ। তো এই দিদি আমাকে বললেন, উনি নিয়ে আসলেন যে মেয়েটা খুবই কষ্টে থাকে, যে খাওয়া দাওয়ারও কষ্ট প্রচুর। শাশুড়ি কোথায়? এসেন, আসুন, এখানে আসুন। আপনার বৌমা আপনার সুনাম করছে, আপনি রোজগার করে কষ্ট করে চালান, তো মানুষের বাড়িতে কাজ করে কত টাকা পান? আমি 3000 টাকা পাই। 3000 টাকা? কটা পেট? আমার পেট হচ্ছে 5টা। 5টা পেট? একটা নিয়ে 6টা ধরে নিই। 6টা? এই যে। হ্যাঁ, বাপরে, 6টা পেট। ছেলে, বৌমা, 2টো নাতনি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এর তো অনেক কষ্ট শুনলাম, খাওয়া দাওয়ার কষ্ট। আপনি কিছুটা সাহায্য করেন বলে, সহযোগিতা করেন বলে। আপনার সাথে থাকে, একসাথে থাকেন? তাই নাকি? ও, বুঝাই, কোনোদিন মদ খায় না, যেদিনে বুঝাই সেদিনে আবার খাওয়া শুরু করে দেয়। তাই? মায়ের কথা শোনে না? না। আপনার কথা শোনে না? না না, কিচ্ছু শোনে না? ওই 2-1 দিন বন্ধ করে, আবার পাশে তো বুঝতে পারছেন, সামনে যা থাকলে যা হয় তাই। ও, এই তো পেছনে বিক্রি হচ্ছে সব। ও, মানে নেশার জিনিস পেছনে বিক্রি হয়, যার জন্য ফটাফট চলে যাচ্ছে, গিয়ে খেয়ে চলে আসছে। তো বাইরে যাবার নাম করে চলে যাচ্ছে এই আদিবাসী পাড়ার ভেতরে। ও, ওখানে? হ্যাঁ, লোকের সংসার নষ্ট করে। আমরা কি করে পারবো বলুন? পুলিশ দেন, রোজই প্রায় পুলিশ আসছে। হ্যাঁ, তা পুলিশ খুঁজে পায় না, বুঝলেন, কোথায় ওরা রাখছে, মানে পায়খানা চেম্বারের ভেতরে ঢুকিয়ে রাখে। ও, বুঝলেন কি অবস্থা!
আর এদের তো নেশার জিনিস না পেলে তো মাথা ঠিক থাকে না। হ্যাঁ, তখন মানে মাথা যখন ঠিক থাকে না তখন ছোটে নেশার দিকে। একটুখানি রোজগার করে ফেললে পরেই সেই পয়সা, কিন্তু কষ্টটাতে যাকে বিয়ে করে নিয়ে এসছে তার কষ্ট। সেটাই হ্যাঁ, তার সাথে তার শাশুড়ির কষ্ট, মানে আরে উনি যদি আছে কাজে না যায় এরা না খেয়ে মরবে একদম তাহলে কি কঠিন অবস্থা। তো মানে আমি শুনে তো খারাপ লাগলো খুব। এখন কিভাবে চলে, মানে শাশুড়ি চালায় বলে চলে, তাই নাকি? শাশুড়ি খুব ভালোই বলতে হবে যে এরকম একটা শাশুড়ি পেয়েছো। হ্যাঁ, ফেলে দিতে পারছে না তো ছেলে না, ছেলের বউ। কি করে ফেলে দেবে? হ্যাঁ, দেখছে তো এইটুকুনি বাচ্চা, তার মেয়ের মতনই তো। ওটাই তো মানে উনি নিজেই মনে করছেন যে এটা আমার মেয়ে, সেই জন্য এরকম ভাবে উনি। তো আমার একটা আশ্রম আছে কল্যাণীতে, কল্যাণী কৃপাময়ী আশ্রম, আর একটা দেববাটি মিশন আছে। ওই আশ্রমে সব মেয়েরা থাকে, ছোট ছোট বাচ্চা মেয়েরা লেখাপড়া শিখে বড় হয়। আর দেববাটি মিশনে অনেক অসহায় মহিলারা থাকে, শ্বশুর বাড়ি থেকে যারা চলে আসে তারা ওখানে এসে থাকে, থাকা খাওয়া লেখাপড়া, থাকা খাওয়াটা ফ্রি থাকে, প্লাস ওখানে রোজগার করতে পারে, রোজগার করে চলে। সেই টাকা দিয়ে যদি পরবর্তী সময় জমিয়ে রাখে, একটা জায়গায় গিয়ে জমি কিনে বাড়ি করতে পারবে, এরকম হয়ে চলে। তো এই কাজগুলো ছাড়াও আমি অন্তত কিছু মানুষকে যতটুকুনি পারি সহযোগিতা করি। দূরে দূরে যেতে হয়, নিজের কাজ ফেলে রেখেও তো ছুটে যাই। তোমার কথাগুলো শুনছিলাম, মানে এরকম অবস্থা। তো বাপের বাড়িতে যাও? হ্যাঁ যাই। যাও, যোগাযোগ আছে মায়ের সাথে? হ্যাঁ। মা কিছু খুব গরিব, খেতে পারে না সে। তাই নাকি? না, আমাদের ঘর নেই, মাদের বাড়ি, ভাড়া বাড়িতে থাকে। তোমার মা শুধু একাই মা থাকে? হ্যাঁ, আমার দুটো ভাই আছে ছোট ছোট। আচ্ছা, ওরা কত ছোট? তাই একটা আছে 12 বছর, একটা 11। আরে বাপরে, তাহলে তো অনেক ছোট। তাদেরকে তো তোমার মায়ের চালাতে হয়, তারপরে আবার ঘর ভাড়া দিতে হয়, খাওয়া দাওয়া, ঘর ভাড়া, অনেক কষ্টে আছে। তুমি তো মার কাছ থেকে কোনো সাহায্য পাবে না, মা কি করে করবে? নিজেদের খেতেই তো চলে যায়, নিজের পেট চালাতে হয়, প্লাস বাচ্চা দুটো লেখাপড়া খাওয়া দাওয়া চালাতে হয়। এখানেই শাশুড়ি যা করছে। বলো, কি সমস্যা আছে তোমার, মানে বর্তমান সমস্যাটা কি? বর্তমান বলতে গেলে এই একটু পয়সার দরকার, তারপরে আবার আমাদের ঘর বাড়িও ঠিক মতন নেই করা। আরে খাওয়া দাওয়াটা বলো, যে খেতে পাচ্ছি না সেটা তো বলবে। তো সেটা তো মানে হয় আর কি, খাওয়া দাওয়া কোনো রকম ভাবে চলে, তাই তো? ঘর মানে কোনোদিন হাড়ি চড়ছে, কোনোদিন চড়ছে না, ওই লোকের বাড়ি থেকে নিয়ে আসে। রান্নাঘর কি এটা? হ্যাঁ, ওইটা রান্নাঘর। একটু দেখি। বাপরে, এখানে সব মানে ওই জ্বালানি জোগাড় করা হচ্ছে, এখানেই রান্না করো? রান্না কি তুমি করো? যেহেতু মা ওদিকে কাজে চলে যায়, আর এটা ঘর। আচ্ছা, আমি আমার মিশনে একটা কাগজ দিয়ে যাব, হ্যাঁ, সেখানে ফোন নাম্বার থাকবে। যদি কোনো সমস্যা হয় কখনো, তাহলে ফোন করবে। মানে ধরো মুদিখানা মাল কিনতে পারছো না, বা সবজি কিনতে পারছো না, চাল ফাল কিনতে পারছো না, এদিকে সমস্যা যদি হয় কখনো, তাহলে আমাকে বলবে, ফোন করবে, আমি পৌঁছে দিয়ে যাব। হ্যাঁ, মুদিখানা মাল যা যা দরকার হবে কিনে দিয়ে যাব। আর সবজি টবজি যদি কিনতে না পারো, কোনো সময় কষ্ট হচ্ছে, তাহলে ফোনে বলবে আমাকে, আমি কিনে দিয়ে যাব। ঠিক আছে? মানে সংকোচ করবে না, ঠিক পৌঁছে দেবো, অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, তুমি ভালো থাকো, এটাই বলবো। আর এক মিনিট একটু কথা। ফোন আছে? হ্যাঁ আছে। আছে, ফোন করবে, মাকে দেবে, মায়ের সাথে কথা বলে নেবো।